আসসালামু আলাইকুম বন্ধুরা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলিটারি ব্যালেন্স 2024 রিপোর্ট অনুসারে ভারতের মোট 16টি অপারেশনাল সাবমেরিন রয়েছে, যার মধ্যে 5টি কালভারি শ্রেণীর, ফরাসি স্কর্পেন, 4টি শিশুমো শ্রেণী, জার্মান টাইপ এবং 7টি সিন্ধুঘোষ শ্রেণী, রাশিয়ান কিলো সাবমেরিন চালু আছে। কিন্তু নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ অনুসারে ভারতীয় নৌবাহিনী বর্তমানে 17টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন এবং আইএনএস অরিহান্ত নামের একটি পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন পরিচালনা করে। ভারতের সাবমেরিন বহর দুটি স্থানে অবস্থিত, একটি পূর্ব উপকূলে বিশাখাপত্তনম এবং আরেকটি পশ্চিম উপকূলে মুম্বাইয়ে অবস্থিত। সাবমেরিন বা ডুবোজাহাজ হচ্ছে জলের নিচে চলাচলে সক্ষম ও স্বাধীনভাবে বিচরণকারী নৌযান বিশেষ। সচরাচর ডুবোজাহাজে অনেক নাবিক অবস্থান করে থাকেন। ডুবোজাহাজকে প্রায়শই তার বিভিন্ন আকার আকৃতি এবং জাহাজের সাথে তুলনা করে একে ডুবন্ত নৌকা হিসেবে আখ্যায়িত করা হয়। যুদ্ধের সময় প্রধানত ডিজেল এবং পারমাণবিক সাবমেরিন ব্যবহার করা হয়, যাতে থাকে টর্পেডো, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক অস্ত্র, সেই সাথে উন্নত সেন্সিং সরঞ্জাম। অন্যান্য সাবমেরিনকে আক্রমণ করা, জাহাজ বা স্থল লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ব্যবহার করা হয়। সাবমেরিনগুলি বিশেষ বাহিনীগুলির নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অপারেশনের জন্য গোপনে সৈন্য বহন করা ও পাশাপাশি প্রতিরোধের জন্য ব্যবহার করা যেতে পারে। ভারতীয় নৌবাহিনীতে প্রথম যে সাবমেরিনটি ছিল সেটি হল রাশিয়ান ফক্সট্রট শ্রেণীর সাবমেরিন আইএনএস কালভারি। সেটি আনা হয় 1967 সালে। এর আগে নৌবাহিনী 1960-এর দশকে ব্রিটিশ বাষ্পচালিত সাবমেরিনগুলিকে সীমিত আকারে ব্যবহার করত। ভারতের প্রথম দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মিত পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ছিল আইএনএস অরিহন্ত, যা জুলাই 2009 সালে বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ কেন্দ্র থেকে চালু করা হয়েছিল। এটি ব্যাপক সমুদ্র পরীক্ষা নিরীক্ষার পর আগস্ট 2016 সালে কমিশন লাভ করে। বর্তমানে ব্যবহৃত সবচেয়ে পুরাতন সাবমেরিনটি 2005 সালে কমিশন লাভ করে। ভারতীয় নৌবাহিনী যুক্তরাজ্য থেকে দুটি সাবমেরিন সংগ্রহ করেছিল, যেগুলি 2018 সালে মুম্বাই এবং পরের বছর বিশাখাপত্তনমে চালু হয়েছিল। সাবমেরিন দুইটি সর্বোচ্চ 2200 ফুট গভীরতায় যেতে পারে এবং একবারে 14 জনকে উদ্ধার করতে পারে। বন্ধুরা, আজ যাচ্ছি, তবে অন্যদিন কথা হবে অন্য কিছু নিয়ে। আর কিছু বলার থাকলে কমেন্টে চলে আসুন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।